পালায়ন করবে। মার উমিন আখি, আখুন অর্থ ভাই, ভাই তার আপন ভাই থেকে পালায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা তার বাবার থেকে পালায়ন করবে। উম্মিহি ওয়া আবি, মা বাবাকে দাবি করবে না, স্বীকার করবে না আমার মা বাবা ছিল দুনিয়াতে। সন্তানগুলা বাবা মাকে হাসরের ময়দানে, বাবা মা যদি কোনো আমলের কারণে আটকে যায় যে বাবা মাকে আল্লাহ তাআলা হুকুম করবেন, যাও তোমার মা দুনিয়াতে 5টা 6টা সন্তান ছিল, 5-7 জন ছেলে ছিল, 3-4 জন মেয়ে ছিল, আজকে তাদের কাছে যাওয়ার পর দেখো যদি তুমি একটা নেকি আনতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওই ব্যক্তিটা বাবা হোক মা হোক সন্তানের কাছে যাবে, বাবা বলবে, বাবা আমি তোমাকে ছোট থাইকা বড় পর্যন্ত 20 বছর 22 বছর পর্যন্ত নিজের মাথার ঘাম পায়ে ফেলাইয়া নিজে অর্থ পরিশ্রম করে তোমার আইনা খাওয়াইছি, তোমাকে ডিগ্রি পাস করাইছি, তোমাকে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, তোমাকে অনেক টাকা পয়সা রাইখা আসছিলাম, বাড়ি গাড়ি আমি করে দিয়ে আসছিলাম। বাবা আজকে তোমাকে আমি নিজে না খায়া খাওয়াইছিলাম, আমি নিজে পোশাক না পরে তোমার পড়াইছিলাম, ঈদের সময় আমি নিজে পায়ে সিরা জুতা স্যান্ডেল পরছি, তোমার নতুন জুতা কিনা দিছি, তোমার খেলার জন্য ঘর কিনা দিছি, তোমাকে এমন কোনো জিনিস নাই অভাব আমি দেই নাই। বাবা আজকে দেখো আমি আটকে গেছি একটা আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি আমি একটা আমল নিয়ে যাই আল্লাহ আমাকে মাফ করে দিবেন। বাবা তুমি দয়া করে, এই যে তোমার প্রতি এত দয়া মায়া করছি, কত রাত সজাগ থাকছি, তোমার মা কত রাত ঘুমায় নাই, তোমার জন্য আমরাও কত সজাগ থাকছি। যখন ছোট্ট ছিলাম, মাত্র 6 মাসের বাচ্চা ছিলাম, সারা রাত কান্তা ঘুমাইতা না, তোমার সাথে আমি বাবাও ঘুমাইতাম না, তোমার মাও ঘুমাইতো না। বাবা দেও আমাকে একটা নেকি দেও, আমি জান্নাতে যাই। সন্তানগুলা বলবে, কে আপনি কে? আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না, হাদিসের কথা কোরআনের কথা বানানো কোনো কথা না। ওই সন্তানটা এভাবে অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, দুনিয়াতে আমার কেউ ছিল না, আমি দুনিয়াতে গেছিলাম কিন্তু সেখানে আমার সম্পর্ক দুনিয়ার সম্পর্ক ছিল, আখিরাতে কোনো সম্পর্ক নাই। আজকে আমি নিজে একটা আমলের কারণে বড় দুর্গস্তের মধ্যে আছি, আমি আপনাকে আমল দিতে পারবো না, ক্ষমা করবেন, আপনাকে আমি চিনি না, আপনি কি করছেন না করছেন আমার কিচ্ছু মনে নাই, আমার কিছুই যেখানে আসতেছে না, দয়া করে আমাকে মাফ করবেন। সন্তানগুলা বাবা মাকে এইভাবে তাড়ায় দিবে, আর বাবা মা চিৎকার করতে থাকবে, যেই সময়টা আমি দুনিয়ার মধ্যে কাটাইছি, যেই সময়টা আজকে সন্তানের জন্য কামাই করে নিজের জীবনকে জীবন বলি নাই, যেই সময়টা সন্তানের ইনকাম করার জন্য আমি নামাজ ছাইরা দিছি, যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য আমি ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসা বাণিজ্য করার পর ব্যবসার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আমার রমজানের রোজা অবস্থায় আমার দূরে যায় ব্যবসা করতে হইতো। এই সন্তানের রিজিকের চিন্তা করে আমি কিন্তু নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আজকে সেই সন্তান আর স্ত্রী আর সেই আমার আত্মীয় স্বজনগুলা আমারে অস্বীকার করতেছে, কি ভুল করছি। যদি এই সময়টা আমি তাদের এইভাবে এত কষ্ট না কইরা আল্লাহর হুকুম মাইনা যেমন পারতাম তেমন যদি খাওয়াইতাম, আমার জীবনটা যদি আজকে সফল করতাম, আমি কি করলাম নিজের কপালে থাপড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, আহারে এই সন্তানের কারণে, এই জমি জমার কারণে, এই বাড়ি গাড়ির কারণে কত নামাজ ছাইরা দিছি, কত রোজা ছাইরা দিছি, কত কিছু করছি। রব্বে কারীম বলবেন দুনিয়াত কেউ আপন না, দেখছো তোমার সন্তান তোমাকে অস্বীকার করে, আমি মাবুদ তোমাকে কত হুজুরদের দ্বারা বলাইছি, কত কোরআনে হাদিসে বলাইছি যে দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার ধন সম্পদ সাথে যাবে না, দুনিয়ার সন্তানও তোমাকে অস্বীকার করবে, তারপরেও তোমরা নামাজ পড়ো নাই। তারপরেও আমি আল্লাহ চাইতে না চাইতে আমি বাতাস দিছি, আমি আল্লাহ ক্ষেতের মধ্যে তোমার ধান গাছকে তিল করে ভরে করে একটা দান থেকে আমি এমন ধানের ছড়া দিছি, তোমার গোলা ভরা দান দিছি। আমি পারতাম তোমার দান ক্ষেতটাকে আকাশ থেকে থাড়া মাইরা, আকাশ থেকে বীর্যের গতিতে, আকাশ থেকে শিলা বৃষ্টিতে তোমার
ধান নষ্ট করতে আমি করি নাই। আমি চিন্তা করছি আমার বান্দা আমাকে না মানুক, আমাকে সেজদা না দেখ, আমার তো বান্দা আমি বানাইছি, না খায়া থাকবো যদি আমি ক্ষেতের মধ্যে ধান না দেই, আমি ব্যবসার মধ্যে যদি লাভ না দেই, আমি বান্দা বানাইছি, তাহলে কি করবে, কি খাইবে, এই চিন্তা করে তুমি নামাজ পড়ো নাই। আমি কিন্তু তোমার রিজিকের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দিছি, এমন এমন ব্যবসার মধ্যে তোমার লাভ হয়েছে হাজার হাজার টাকা, কিন্তু এই টাকার মুহে পড়া তুমি আমি আল্লাহকে স্মরণ করো নাই। আমি তারপরে তোমার ব্যবসার মধ্যে লস দেই নাই। আমি পারতাম আগুন লাগায়া তোমার ব্যবসা, সমস্ত ব্যবসা তছনছ করে দিতে, আমি করি নাই, কারণ বান্দা আমি বানাইছি। এখন আজকে কার কাছে যাইবা? আমি আল্লাহ ছাড়া তো কোনো জায়গা নাই। কি ভুল করছে সবাই নিজের আমল দেখতে পারবে, প্রত্যেকের আমল সবার আমল পড়তে দিবে। এই পড়ো, তোমার আমল পড়ো, তুমি জীবনে কি করছো পড়ো। ওইখানে মূর্খ থাকলে প্রত্যেকেই তার জীবনের আমলনামা পড়তে পারবে, কি পড়ছে, কি করছে, কোন জায়গায় কোন গুনাহ করছে, কার সাথে কেমন আচরণ করছে, কার মাধ্যমে কেমন গুনাহ হয়েছে, কোন জায়গায় গুনাহ হয়েছে, ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ। এই নাফরমান দুনিয়া, আমরা যে থাকি দুনিয়ার মধ্যে যেই জায়গায় আমরা গুনাহ করি, ওই জায়গাটা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে মাটি, আমি মাটিকে চিরে দাও, আমি এই নাফরমানকে মাটির নিচে ঢুকাইয়া মন চাপ দেই, একদম ফিনিশ করে দেই। আল্লাহ বলেন না 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 করিস না, গুনাহ করছে হয়তো মাপ চাইবে, গুনাহ করছে হয়তো আমার কাছে ক্ষমা চাইবে, মারিস না, আমি এক বান্দারে আমি বানাইছি, এত এত চেহারা আমি নিজে বানাইছি, একটা মানুষের চেহারা আরেকজনের সাথে কোনো মিল নাই, আমি এত আপন করে বানাইছি, মারিস না। গুনাহ করুক, হয়তো কোনো সময় যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই চামড়াও আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আপনি তার গোশতটা আমি চামড়া দ্বারা ডাইকা দিছিলেন, এত সুন্দর কালো চামড়া, সুন্দর চামড়া, শ্যামলা চামড়া দিয়ে আপনি ডাকছেন। এই চামড়া আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে দিয়া সে গুনাহ করাইছে। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়া কাউকে অন্যায়ভাবে থাপ্পড় মারছে, এই হাত দিয়া অন্যের জায়গা নিজের নামে লেখা নিছে, এই হাত দ্বারা আরেক ভাইয়ের সম্পদটা, নিজের আইলটা কাইটা নিজের দিকে না দিয়া তার ভাইয়ের দিকে আরো ঠেলা দিছে। আল্লাহ বলবেন, এই যে হাত দ্বারা, হাতে কথা বলবে, পায় দ্বারা কে কোন জায়গায় কোন গুনাহ করছে, প্রত্যেক ব্যক্তির গুনাহ সম্পর্কে পায় বলবে, আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, অমুক জায়গায় গিয়া খারাপ কাজ করছে, অমুক জায়গায় গিয়া এভাবে যত খারাপ কাজ আছে সব করছে। আল্লাহ বলবেন, হ্যাঁ তোমরা সাক্ষী দিতেছো, দেখো এই ব্যক্তি, তুমি দেখো তোমার কোন জায়গায় কোন গুনাহ হয়েছে। আল্লাহ তাআলা ক্যামেরা ফিট করে রাখছেন, সিসি ক্যামেরা রাখলে যেমন দেখা যায় কোন ব্যক্তিটা চুরি করছে, সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায় কোন জায়গায় কেমনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই সিসি ক্যামেরা তো সাধারণ অল্প ঘোলা দেখা যায়, আল্লাহর সিসি ক্যামেরা আল্লাহ তাআলা এমনভাবে সাজায় রাখছেন, কেউ এই সিসি ক্যামেরা ঘোলা বা চেনা যাবে না এমন না। প্রত্যেক ব্যক্তির গুনাহ সহ প্রত্যেক ব্যক্তি তার জীবনের সব কিছু দেখতে পাবে। মুহতারাম হাজিরিন, আমি যেই কথা বলতে চাই, আমাদের বুঝ হওয়ার দরকার, আমাদের ফিরে আসার দরকার। আমরা বয়ান শুই না, যদি নিজেকে পরিবর্তন না করি, নিজে যদি এর থেকে একটু শিক্ষা না নেই, এই কথাগুলো আজকে বিনামূল্যে হবে, কোনো কাজে আসবে না। এর জন্য মুহতারাম হাজিরিন, আমাদের